আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না। এখানে আছে হলো বাসমতি চালের পোলাও চাল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর আছে খাসির মাংস, তারপর আছে বিরিয়ানি, এগুলো লাগবে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ বেরেস্তা করার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, লং, দারচিনি 3টা, সব মশলা একসাথে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ। এটাকে ভালোভাবে ভেজে নেব। পানি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো সামান্য পরিমাণের। এখন দিয়ে দেব বিরিয়ানি মশলা 1/2 টেবিল চামচ। আমার হাতের কাছে এখন গুঁড়ো দুধ নাই, এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গরুর দুধ। এখন দিয়ে দিচ্ছি মাংসটা। চর্বি হাড্ডি সহ মাংসটাকে আমি এখন ঢাকনা দিয়ে ভালোভাবে কষাবো। এটাকে আমি আরো ভালোভাবে কষাবো। যত কষাবো তত স্বাদ হবে। কিন্তু দেখতে থাকো আমার ভিডিওটা পুরো না টেনে দেখতে থাকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়তে হবে, না হয়তো আবার পুরালে চাপ লেগে যাবে। না দিলে তো বিরিয়ানি জমেই না, এই জন্য দিয়ে দিলাম একটা আলু কেটে। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছু পানি। আর এখান দিয়ে আমি পোলাও বসিয়ে দেব। পোলাও রান্নার জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ কুচি। আমি এখানে পোলাও চাল দিয়ে দিয়েছি। পোলাওটা চালটাকে আমি ভালো করে ভাজবো 10 মিনিটের মতো। চালটা ভাজা ভাজা হলে পোলাওটা সুন্দর হয়। দিয়ে দিলাম চালের সমপরিমাণ পানি। মানুষের ভাতটা 80% সিদ্ধ করে তারপরে রান্না করে বিরিয়ানিটা, আমি তা করি না। আমি আগে মাংস রান্না করি, তারপরে পোলাওর ভিতরে মাংসটা দিয়ে দেব। মাংসটাকে আমি পোলাওর ভিতরে ঢেলে দিয়েছি। এটাকে এখন নেড়ে এপিস ওপিস করবো। এই যে দেখো আমার বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট। এটাকে এখন বাড়তে দেব। এভাবে তোমরা রান্না করতে পারো, অবশ্যই প্রিয় মানুষকে খাওয়াতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো না। তোমরা কিসের রান্নার ভিডিও হচ্ছে আমাকে কমেন্ট করিও। এই যে দেখো রান্না শেষ। অনেক হয়ে গেছে রান্না পোলাও বিরিয়ানি। এখন এটাকে আমি ঢেকে দেব।